বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস শুরু হবে। প্র্যাকটিস করাচ্ছে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খান। আমি আজকে যারা সদস্য রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি একটু। সকলে যারা অ্যাবসেন্ট রয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছে। যদি পরপর 3 দিন প্র্যাকটিসে না আসে তাহলে অটোমেটিকলি আসলে সে আর প্র্যাকটিস করতে পারবে না। এটি বেলাল খান সহ যারা বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কলা কৌশলী রয়েছে তাদের ইনস্ট্রাকশন। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খান। টেকনাফ থেকে তেঁতুলিয়া যার নাম ছড়িয়ে আছে, তিনি ক্রিকেট এবং ফুটবল কিন্তু উভয় ভালো খেলে। কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিস শুরু হবে। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি আপনারা জানেন যে অন স্টার যে রেজিস্ট্রেশন এটি কিন্তু করতে সক্ষম হয়েছে আপনাদের সহযোগিতায়। পটুয়াখালী যাওয়ার কথা রয়েছে এই বেলাল খানের ক্রিকেট খেলার জন্য। পিঙ্ক কালার পুরো মাঠটি কিন্তু পরিপূর্ণ। আপনার সন্তানকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করার প্র্যাকটিসের সরঞ্জাম দর্শক দেখতে পাচ্ছেন যে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বেলাল খান তিনি প্র্যাকটিস করাচ্ছেন। অবশ্য 2টি ভাগে বিভক্ত। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি 1 বছর কিন্তু পূর্ণ হয়নি। 1 বছর আগে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন স্টার স্বীকৃতি লাভ করেছে। এটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা করার কারণে। যখনই B71 নিউজ টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করেছি তখনই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্টস করেছেন। এর জন্য বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অন্য প্রান্তে বাঁধন, এই বাঁধন বাংলাদেশ বসুন্ধরা কিংসের জিকে। পুরো মাঠ কিন্তু পিঙ্ক কালারে কিন্তু ভরে গেছে, দেখতে পাচ্ছেন।
বাজন্দি শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ, বাজন্দি শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও পরিচালক শিকদার আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই একাডেমিটি শুধুমাত্র এই ভাজন্দি গ্রামে একার নয়, এই সুনাম বয়ে আনছে পুরো গোপালগঞ্জবাসী তথা বাংলাদেশের। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও জানে যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি নামে একটি একাডেমি রয়েছে। আমরা ধন্যবাদ দিতে চাই সর্বপ্রথমেই ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বিলাল খানকে। এই একাডেমি যখনই শুরু হয়েছিল সেই সময় থেকে টাকারহাট থেকে রেগুলার অর্থাৎ সপ্তাহে কিন্তু 7 দিন কিন্তু তিনি এই একাডেমির পিছনে সময় দিয়েছেন। এর জন্য ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এরই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভাজন্দি গ্রামের যারা মুরব্বী রয়েছে, যুবক রয়েছে, সকলের প্রতি। যখন এটি শুরু হয়েছিল আমরা যখনই তাদের ডেকেছি তারা কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছেন। এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, এটি হচ্ছে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রাম। সুন্দর একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং অন্য প্রান্তে রয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রাম। আমি মাঠের চারম্র যে নান্দনিক দৃশ্য এটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির কোচ বিলাল খান, আসলে তাকে যদি আমরা প্রধান কোচ বলি এটি ভুল হবে না, অর্থাৎ তিনি কিন্তু অল ইন অল। সেই যাত্রা থেকে শুরু করে সেই সব সময় কিন্তু ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি কীভাবে অনেক দূরে এগিয়ে যাবে, কীভাবে অনেস্টার লাভ করবে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে সেই মাদারীপুর জেলার রাজৌর থেকে তিনি কিন্তু আসেন। অসাধারণ। দর্শক, আপনারা জানেন যে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি অনেস্টার লাভ করেছে। এই অনেস্টার লাভ করায় কৃতজ্ঞতা জানিয়েছে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার। কৃতজ্ঞতা জানিয়েছে প্রথমেই বিলাল খানকে এবং ভাজন্দি যারা যুবক রয়েছে, মুরব্বী রয়েছে, শুধু ভাজন্দি নয়, দিগনগর ইউনিয়ন আশপাশের গ্রামে যারা মুরব্বী রয়েছে, যারা যুবক রয়েছে, সকলের সহযোগিতায়, সকলের দোয়ায় কিন্তু ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি অনেস্টার যে সনদ সেটি কিন্তু সম্ভব হয়েছে। দর্শক, এখানে প্র্যাকটিসের জন্য 3 জেলা থেকে কিন্তু এখানে আগমন করে, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ। আপনার সন্তানকে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান। আসলে বিলাল খান সম্পর্কে বললে সারাদিনও শেষ হবে না। এটি হচ্ছে, তিনি ক্রিকেট এবং ফুটবল উভয়ই কিন্তু ভালো খেলেন। সারা বাংলাদেশে যেখানেই খেলাধুলা সেখানেই কিন্তু এই বিলাল খান এবং ইনুস খান দুই ভাই কিন্তু একসময় সারা জাগানো ফুটবল এবং ক্রিকেট রাজা বললে ভুল হবে না।
এখন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই ভাজনী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারেন। একটি ম্যাচ হবে, প্র্যাকটিস শেষ। প্র্যাকটিস শেষ, তবে একটা ম্যাচ হবে। দর্শক আন্তরিকভাবে দুঃখিত যে এখনও কিন্তু প্র্যাকটিস শেষ হয়নি, 5টি ভাগে বিভক্ত করেছে। অচিরেই ঘরোয়া লীগ অনুষ্ঠিত হবে, এটি নিশ্চিত করেছে ভাজনী শিকদার ফুটবল একাডেমির কোচ বিলাল খান। আসলে এই বিলাল খান মেসির ভূমিকা পালন করে। তোয়েন মুন্সি, আবুল হোসেন, ভাজনী স্কুল মাঠের সৌন্দর্য দেখেন একটু। নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে মধুর মাছি, মধু, তালের রসের মধু, ছোট ছোট পোকা, এগুলো দেখা যাচ্ছে। এদিকে একটি কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। প্র্যাকটিস শেষে একটা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইয়াসিন দর্শক, বিদায় নেওয়ার আগে আর একটু কথা বলতে চাই। ভাজনী শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের অক্লান্ত পরিশ্রমে ভাজনী শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে চলেছে। শুধু তারই অক্লান্ত পরিশ্রমে নয়, ভাজনী গ্রাম তথা অত্র অঞ্চলে যারা মুরব্বী রয়েছে তাদের দোয়া এবং সার্বিক সহযোগিতায় কিন্তু আজ এই ভাজনী শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যে 1 স্টার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। আপনারা সবাই দোয়া করবেন ভাজনী শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ এবং ভাজনী শিকদার ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শিকদার রাসেল, তারা যেন এভাবেই
যুবকদের পাশে থাকতে পারে এবং দেশ এবং দেশের বাইরেও এর সুনাম কুড়িয়ে আনতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।